হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। শুভ রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে আমি এই সুন্দর গোলাপটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। হলুদ কালারে গোলাপ, সামনের পোর্শন, পেছনের পোর্শন। এই গোলাপের পাপড়িটা কিন্তু একটু বেঁকানো। সাইড দিয়ে দেখলে খুব সুন্দর মনে হয়, খুব সুন্দর দেখো। এই গোলাপটা দেখে কেউ চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর। এই গোলাপ তৈরি করার জন্য আমার কি কি লাগছে? 5 নাম্বার কুরুশ কাঁটা দিয়ে বুনবো একদম ছোট মুখ, সরু তার, একটু মোটা তার ডাটি করার জন্য, 2 কালারের উল, কেচি, মার্কার, আঠা আর স্ট্রেটনার। এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবে, লাইক করে পাশে সুন্দর একটা ছোট্ট কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে অন করবে। এই 1 নম্বর পাপড়ি, ফুলের মাঝখানের যে পাপড়ি, সেই 1 নম্বর পাপড়ি আমি তৈরি করছি। 8 পিস তৈরি করব এই 1 নম্বর পাপড়ি। প্রথমে একটা ঘর তুলে নেব। তোমরা যেভাবে ইচ্ছা এরকম একটা ঘর তুলে নেবে। তারপর 1 2 3 4 5 চেন করে নেবে। তারপর কুরুশের মাথায় একবার দুবার পেঁচিয়ে 4 চেন বাদ দিয়ে 5 চেনের ঘরে একবার, দুবার, 3 বার বুনে নেবে। 1 টায়ার তৈরি করলাম। আবার কুরুশের মাথায় পেঁচিয়ে নেবে, সেই সেম ঘরেই টায়ার বুনে নেবে। এভাবে আমি 5টা টায়ার করে নেব। 5টা টায়ার হয়ে গেছে। লাস্ট টায়ারের মাথায় 1 2 চেন করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব। এভাবে এভাবে ছিল, এভাবে করে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে 2 চেনের ঘরে 1 ঘরে 2 রেসি বুনে নেব। ডাবল ক্রোশে বুনে নিলাম। এভাবে আমি 5টা ঘরে টোটাল 10টা ডেসি বুনে নেব। 10টা ডেসি হয়ে গেছে। লাস্ট ডেসির মাথায় 2 চেন, ডিজাইন ঘুরিয়ে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে একবার পেঁচাবো, ডেসি বুনবো। সেই 2 চেনের ঘরেই 1 ডেসি বুনে নেব। কুরুশের মাথায় এবার দুবার পেঁচিয়ে নেব। তার পরের ঘরে 1 টায়ার বুনে নিলাম। আবার কুরুশের মাথায় দুবার পেঁচিয়ে তার পরের ঘরে 1 টায়ার বুনে নিলাম। এইভাবে আমি 8টা
টায়ার বুনে নেব। 8টা টায়ার হয়ে গেছে। শেষের ঘরে কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ডেসি বুনে নেব। সেখানে 1 2 চেন করে নিয়ে সেই ডেসির নিচের ঘরে এসএস করে দেব। সেখানে 2 চেন করে নেব। তার নিচের ঘরে এসএস করে নেব। সেখানে 3 চেন করে নেব। 3 লাস্ট সেন্টারে মানে শেষে এসএস করে নেব। 1 চেন করে নিয়ে উল কেটে নেব। এভাবে আমি 8টা পাপড়ি করে নেব। এই যে 8টা পাপড়ি হয়ে গেছে। 1 নম্বর পাপড়ি 8টা। এবার দ্বিতীয় নম্বর পাপড়ি। এই যে এই দ্বিতীয় নম্বর পাপড়ি 5 পিস করব। 1 2 3 4 5। এত সুন্দর গোলাপটা তোমরা অবশ্যই সবাই করবে। 5 পিস করব। প্রথমে একটা ঘর তুলে নেব। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা চেন করে নিলাম। 11 চেন করে নিলাম। 1 চেন বাদ দিয়ে তার পরের ঘরে কাছে নিয়ে দেখাচ্ছি। 1 চেন বাদ দিয়ে তার পরের ঘরে মার্ক করে নেব। পরের ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে তার পরের ঘরে 1 হাফ ডবল ক্রুশ করে 2 হাফ ডবল ক্রুশ বুনে নেব। দুটো কুরুশের মাথায় পেঁচিয়ে তার পরের ঘরে 2 ডেসি বুনে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 ডেসি বুনে নেব। তার পরের ঘরেও 2 ডেসি বুনে নেব। লাস্ট চেনে মানে সেন্টারে কুরুশের মাথায় পেঁচিয়ে 1 2 3 4 5 5 ডেসি হবে। 1 2 3 4 5। তারপর সাইডে কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 ডেসি হবে। এই সাইডে যে নিয়মে বুনে গেছি এই সাইডেও সেই একই নিয়ম হবে।
এই সাইডে যেভাবে বুনেছি এই সাইডেও সেই সেম ভাবে বুনে নিয়েছি। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় এসএস করে নিয়ে 1 চেন করে নেব। সেই মার্কের ঘরেই 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি, তারপরের ঘরেও 1 এসছি, 3 এসছি, বুনে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে তারপরের ঘরে 1 2 এসডি বুনে নেব। 1 এসডি করে 2 এসডি বুনে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ডেসি বুনে নেব। তারপরের ঘরেও 1 ডেসি বুনে নেব। কুরুশের মাথায় দুবার পেঁচাবো, পেঁচিয়ে 1 ট্রায়ার বুনে নেব। তারপরের ঘরে কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ট্রায়ার, সেই ঘরেই 1 ট্রায়ার আবার বুনে নেব। তাহলে 1 ঘরে 2 ট্রায়ার, 1 ঘরে 2 ট্রায়ার করে 4 টাইম বুনে নেব। 4 টাইম ট্রায়ার বুনে নিয়েছি 2 ট্রায়ার করে। কুরুশের মাথায় পেঁচিয়ে তারপরের ঘরে 2 ডেসি 1 ঘরে, সেন্টারে 2 এসছি, কুরুশের মাথায় পেঁচিয়ে আবার তারপরের ঘরে 1 ঘরে 2 ডেসি। এই সাইডে যে নিয়মে বুনেছি এই সাইডে সে একই নিয়মে বুনে নেব। এই সাইডে যে নিয়মে বুনেছিলাম ঠিক এই সাইডেও সেই নিয়মে বুনে নিয়েছি। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নিয়ে উল কেটে নেব। এরকম আমি 5 পিস করে নেব। এই যে 5 পিস হয়ে গেছে। আর 3 নম্বর পাপড়ি, গোলাপের সাইডের পাপড়িটা, এই পাপড়ি 1 2 3 4 5 6, 6টা পাপড়ি করব। 3 নম্বর পাপড়ি 6টা। প্রথমে একটা ঘর তুলে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা চেন, 13 চেন। 1 চেন বাদ দিয়ে মার্ক করে নেব। 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, 1 এসসি করে 3 এসসি হবে। কুরুশের মাথায় পেঁচিয়ে হাফ ডাবল ক্রুশ বুনে নেব 2টো। ক্রুশের মাথায় পেঁচিয়ে 2 ডাবল ক্রুশ বুনে নেব। আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 1, তারপরের ঘরে
2, টোটাল 4 ডেসি হবে। তারপরের ঘরে 1 ঘরে 2 ডেসি হবে, 2 টাইম, দুবার হবে। সেন্টারে লাস্ট পেনে 1 ডেসি করে 7 ডেসি হবে। Four, 5, 6, 7, তারপরের ঘরে সাইডে 1 ঘরে 2 ডেসি হবে। এই সাইডে যে নিয়মে বুনে গেছি এই সাইডেও ঠিক একই নিয়মে বুনে নেব। যে পুরোটা হয়ে গেছে, মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে এই সরু তার যুক্ত করব, চেনের মধ্যে ঢুকিয়ে নেব, সেখানে 1 চেন করে নেব। 1 ঘরে তার সমেত বুনবো। এবার 1 ঘরে 1 এসসি করে এই রাউন্ডটা পুরো বুনে যাব। 33টা এসসিকে বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 33টা এসসিকে বুনে নিয়েছি এক রাউন্ড। লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব সেখানে। সেই ঘরেই 1 এসসি শুরু করব, পরপর 2 এসসি, 2 হাফ ডাবল ক্রোশে বুনে নেব। 1, 2, 2 ডাবল ক্রোশে বুনে নেব। ক্রুশের মাথায় দুবার পেঁচিয়ে ট্রায়ার বুনে নেব। 1 ঘরে 1 ট্রায়ার হবে, তারপরের ঘরেও 1 ট্রায়ার বুনে নেব। পরপর 3 টায়ার হবে, 1 টায়ার করে 3 টায়ার বুনে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে তারপরের ঘরে 1 ঘরে 2 টায়ার করে 6 টাইম বুনে নেব। 6 টাইম বুনে নেব, বুনে নিচ্ছি। 6 টাইম হয়ে গেছে। 1 ঘরে 2 ডাবল ক্রুশে বুনে নেব, তারপরের ঘর, তারপরের ঘরে সেন্টারে
টু এসছে, লাস্ট এসসির মাথায় 3 চেন, তার পাশের ঘরে 2 এসসি 1 ঘরে, তার পরের ঘরে 1 ঘরে 2 এসসি ডাবল ক্রোশে বুনে নেব দুটো। এই সাইডে যে নিয়মে বুনেছি এই সাইডেও সেই একই নিয়মে বুনে নেব। এই সাইডেও একই নিয়মে করে নিয়েছি। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, তারের ভেতর দিয়ে এরকম করে আটকে দেব, গিট দিয়ে দেব। উল কেটে নেব, তারের মধ্যে পেঁচিয়ে নেব। তিন নম্বর পাপড়ি আমার কমপ্লিট। এই 3 নম্বর পাপড়ি আমি 6 পিস করব, তো করে নিচ্ছি। এই যে 6 পিস করা হয়ে গেছে। এবার ফুলের বিন্ত করব। প্রথমে দুটো আঙ্গুলের সাথে নিয়ে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং 3 চেন, ম্যাজিক রিং এর ভেতর ডাবল ক্রোশে বুনে নেব, 10 ডাবল ক্রোশে বুনে নেব। টেন ডেসি হয়ে গেছে, ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট ডেসির সাথে এসএস করে নেব, সেখানে 1 চেন করে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 হাফ ডাবল ক্রোশে বুনে নেব, মার্ক করে নেব। তারপরের ঘরে 1 ঘরে 2 এইচডিসি হাফ ডাবল ক্রোশে বুনে নেব, তারপরের ঘরে 1 এইচডিসি বুনে নেব, একটা হাফ ডাবল ক্রোশে বুনে নেব, তারপরের ঘরে 2 ডাবল এইচডিসি বুনে নেব, হাফ ডাবল ক্রোশে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে টোটাল 15টা হাফ ডাবল ক্রোশে হবে। 5 টাইম হয়ে গেছে, মার্ক খুলে নিলাম। লাস্ট এইচডির সাথে এসএস করে 1 চেন করে নিলাম। ক্রুশের মাথায় পেঁচিয়ে আবার মার্ক করে নেব। 1 ঘরে
ওয়ান এইচডিসি বুনে নেব, হাফ ডাবল ক্রোশে বুনে নেব, তারপরের ঘরেও হাফ ডাবল ক্রোশে বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। টোটাল 15টা হাফ ডাবল ক্রোশকে এক রাউন্ড বুনে নেব। পুরোটা বোনা হয়ে গেল, মার্ক খুলে নেব, লাস্ট এইচডির সাথে এসএস করে নেব। এসএস এর জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 চেন করে নেব। 1 চেন বাদ দিয়ে স্লিপ স্টিচ করে নেব। আবার তার পরের ঘরেও স্লিপ স্টিচ করে নেব, পরপর দুটো স্লিপ স্টিচ হবে। তারপরের ঘরে 1 এসসি করে 2 এসসি হবে। তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশ বুনে নেব দুটো, তারপরের ঘরে ডাবল ক্রোশ বুনে নেব দুটো ডিসি। ওয়ান টু থ্রি, 2 ঘর বাদ দিয়ে 3 ঘরে এসএস করে নেব। সেখানে 9 চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9, 1 ঘর বাদ দিয়ে 1 স্লিপ স্টিচ, তারপরের ঘরেও 1 স্লিপ স্টিচ হবে। এই আগেরটার মতনই পুরোটা 5টা হবে। 5টা করে নেব। এই যে 5টা হয়ে গেছে, এসএস করে উল কেটে নিয়েছি। তারপর এই স্ট্রেটনার দিয়ে পাপড়িগুলোকে সোজা করে নেব, প্রত্যেকটা পাপড়িকে। এইভাবে। এই যে সবগুলো কমপ্লিট হয়ে গেছে, স্ট্রেটনার দিয়ে করে নিয়েছি। এবার ফুলটাকে সেট করব। এই মোটা তার লাগবে, তারপর তারের গায়ে আঠা দিয়ে নেব, একটু উল পেঁচিয়ে নেব। এইভাবে 1 নম্বর পাপড়ি এই মিডিলে রাখবো, আঠা দিয়ে নেব। এইভাবে সেট করব। সোজা উল্টা দেখে নেব। দ্বিতীয় পাপড়ি
যেখানে সেট করেছি তার মাঝখানে এইভাবে সেট করব। 1 নম্বর পাপড়ি, তারপরে আবার পাপড়ি এইখানে আবার কিছুটা বাদ দিয়ে এই সেট করব। কিছুটা বাদ দিয়ে এরকম সেট করতে করতে পুরো রাউন্ডটা করব। 1 নম্বর পাপড়ি যে কটা আছে, 1 নম্বর পাপড়ি সেট করা হয়ে গেছে। এবার 2য় নম্বর পাপড়ি সেট করব। যেখানে দুটো পাপড়ির মাঝখানে এর থেকে একটু বড় রাখবো, আঠা দিয়ে সেট করব। এই পাপড়িটার মাঝখানে ঢুকিয়ে দিয়ে 2য় পাপড়ি সেট করব। এইভাবে এর ভেতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে পুরো রাউন্ডটা এই 5টা পাপড়ি সেট করব। 2 নম্বর পাপড়ি পুরোটা সেট করা হয়ে গেছে। 3 নম্বর পাপড়ি সেট করব। দুটো পাপড়ির মাঝখানে এতটা ডিস্টেন্স, সেই 2য় নম্বর পাপড়ির মতনই একটার পাশে একটা সেট করে যাব, আঠা দিয়ে করে নিচ্ছি। 3 নম্বর পাপড়িও সেট করা হয়ে গেছে। মাথাটা একটু একটু করে এরকম বেঁকিয়ে দেব। তারপর এই যে বিন্ত, সেট করব। আঠা দিয়ে সেট করে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমার গোলাপের বিন্ত ফুল পুরো কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।